তো কিসের বিল? তেল তো খুব কম আইতেছে আমাদের গুয়াহাটি। আগে তো ধর্মনগর থেকে তেলটা আইতো, এখন ধর্মনগর একবারে কম। ওইখানে গুয়াহাটির পরে রেল লাইনের রাস্তা খারাপ, ওইখানে আবার শিলচরের এদিকে বৃষ্টি বা জল রাস্তা খারাপ হওয়ানে গুয়াহাটির থেকে রেলে ওয়াগনে ধর্মনগর তেল আইতেছে। তো গাড়িগুলি যাইতেছে গুয়াহাটি, ওইখান থেকে তেল আইতে অনেক সময় লাগে, 5-6 দিন সময় লাগে। খুব কষ্টভাবে একটা দুইটা গাড়ি পাস দেওয়া হয়। তাহলে এই গাড়িগুলি দুইটা বা তিনটা পাম্পে মিলিতভাবে তেলটা দেওয়া হয়। যেমন আমরা 12 কিলোর মধ্যে 4 কিলো দিল, পুকুরতে দিল 4 কিলো বা পূর্ণতে দিল 4 কিলো, এইভাবে তেল দেখতেছে। তাহলে আমার দরকার হইল 12,000, সেখানে আইয়ে 4,000। তাহলে একটা সিস্টেম সেখানে বেশি, কাস্টমার বেশি, যোগান কম, যার ধরুন আমাদের এই যেন অবস্থা। এখন মেইন সমস্যাটা তো রাস্তা, ওয়াগনে তো তেল যাইতেছে না মনে করি, আর যে কয়েকটা গাড়ি গুয়াহাটি যাইতেছে সেটা আইতে অনেক সময় লাগতেছে। তার জন্য একটা বাইকে কতটুক তেল দেওয়া হইতেছে? 200 টাকা গভর্নমেন্ট করে দিয়ে 200 টাকা, মানে রেশনিং যে ব্যবস্থাটা করছে আমাদের এসডিএম সাহেব। মানে এখানে অনেক বাইকের চালক, গাড়ি চালকরা অভিযোগ করছে যে বিউসিতে নাকি ব্ল্যাকে এই সময়ে তেল দেওয়া হইতেছে। আদৌ কি ব্ল্যাকে কেমনে তেল দেওয়া? মানে দামি করে মানুষের রাতে তেল দেওয়া হইতেছে? একটা বাইক আটকে গেছে রাস্তার মধ্যে, সে বাইকটা আনতে পারতেছে না। তারপরে এই বোতল দেওয়া বন্ধ। বোতল থেকে যদি আমি আজকে 1 লিটার তেল দিই, আমার আরেকজনের প্রয়োজন নাই, সেও 1 লিটার তেল নিয়ে নিব। তারপরে আমরা কালকে কি করছি, 50 টাকার তেল দিয়ে দিচ্ছি। 50 টাকার তেলটা দিলে বাইকটা সে আনতে পারবো, আইন না আবার 200 টাকার তেল করে নেব। কালকা একটা বোতলে তেল দেওয়া হচ্ছে 50 টাকা, 50 টাকাতে গাড়িটা বাইকটা আনতে পারবে। এটা কোন পেট্রোল পাম্প? এটা বিশালগড় এলএম সাহেব পেট্রোলিয়াম এজেন্সি। গাড়িতে কত টাকা তেল দেওয়া হইতেছে? পেট্রোল, হ্যাঁ পেট্রোল 400, আর বাইকে 200 টাকা। আর বোতলে